11 দিন ছুটি কাটিয়ে আসার পরে ও যখন এসেছে আজকে সকালে আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে তোমার, তুমি এতদিন দেরি করলা কেন, আর একটা মানুষ 3 দিনের কথা বলে কিভাবে 11 দিন ছুটি কাটায়, ফোন কেন বন্ধ ছিল, এসব কথা জিজ্ঞেস করছিলাম। তো ও আমাকে অ্যান্সার দিয়েছে ওর বাসায় কিস্তি উঠাতে দেরি হয়েছে, বাসায় ঘর তুলছে, নানা রকম অজুহাত। এবং পরে জিজ্ঞেস করলাম কেন তোমার ফোনটা বন্ধ ছিল কেন, ও আমাকে বলল ফোনে চার্জার নিতে ভুলে গিয়েছিল। নানা রকম অজুহাত সে আমাকে বলছে, সে আমার দিকে না তাকিয়েই কথাগুলো বলছে। আমি বুঝতে পারলাম এগুলো তার মিথ্যা কথা ছিল। সবকিছু সারমর্ম হলো ওদের বিপদ আপদ, ওদের সমস্যা, ওদের ঘর বাড়ি তোলা সবকিছু আমরা দেখবো, কিন্তু আমাদের কোনো বিপদ আপদে ওরা থাকবে না। হাজবেন্ড সকালবেলা বাজার করে নিয়ে এসছেন, এখানে আগোরা থেকে কিছু আম নিয়ে এসছেন, আমগুলোকে কেটে নিলাম, কাটার পরে খেতে দিলাম ওনাকে। খাওয়ার পরে ওনার এক্সপ্রেশনটা জাস্ট দেখুন। এই আমগুলো ফরমালিন দিয়ে পাকানো হয়েছে, মানে অপরিপক্ক আমগুলোকে পাকানো হয়েছে। খেতে গিয়ে বোঝা যাচ্ছে যে আমগুলো এখনো টেস্ট হয়নি, বড় পাকেনি আমগুলা। করলা ভাজিটাকে কেটে সে মুরগিটাকে পরিষ্কার করছিল, মুরগিটাকে বাজার থেকে টুকরা দিয়ে এনেছিল। এটা করতে করতেই সে 11:30 বাজিয়ে ফেলেছে। সে ইচ্ছা করে একটু কাজ আস্তে ধীরে করে যাতে তাকে বেশি কাজ আমি দিতে না পারি। নানা রকম টেকনিক আছে এদের আসলে। আমি তো প্রথম দিকে বুঝতাম না, কিন্তু এখন কাজ করাতে করাতে ওদের সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আপনার কাছে নানা রকম ভাবে অন্যান্য বাসায় কে কি দিল সেসব গল্প করবে, তার মানে আপনিও ওরকে কিছু দেন, এরকম একটা অবস্থা। ওই বাসার খালাম্মা তার অসুখের জন্য এই টাকা দিয়েছে, ওই বাসার ভাবি তাকে এত টাকা দিয়েছে ঘর উঠানোর জন্য। নানা ধরনের গল্প আপনার কাছে এসে বলবে এবং দেখাবে সবাই কত মহৎ, আপনাকেও একটু মহৎ হতে হবে, আপনিও টাকা তাকে দেন, এরকম একটা অবস্থা পরিবেশ তৈরি করবে। এবং আপনি যদি তাকে টাকা না দেন, সাহায্য সহযোগিতা না করেন, ওষুধ কেনার টাকা যদি না দেন, তাহলে আপনি খারাপ হয়ে যাবেন, আপনার নাম নানা রকম বদনাম সবার কাছে করে বেড়াবে। এদের তো পুরো একটা সিন্ডিকেট, এরা একই এলাকায় থাকে, সবাইকে জানে কোন বাসার ভাবি কেমন, কোন বাসার খালা কেমন। তারা কাজ শেষে গিয়ে একসাথে বসে আলাপ আলোচনা করে, মানে কোনটা কি প্রতি মাসেই কিছু না কিছু টাকা তারা চায়। ধরেন কারোর ফ্যান কিনতে প্রয়োজন হলো, তখন সব বাসা থেকে চাঁদা উঠিয়ে ফ্যান কিনে, এরকম করে এরা চলতে থাকে। আমাদের বাসায় একটা মেয়ে কাজ করতো, ও ফ্রিজ কেনা দরকার হয়েছিল, ফ্রিজের জন্য প্রতি বাসায় সে টাকা উঠিয়েছে। আমিও ওকে কিছু টাকা দিয়েছিলাম। কিছুদিন পরে গল্পে সে বলে ফেলেছে তার পাশের ঘরে গিয়ে তার ছোট ছেলেটা ঠান্ডা পানি খেতে চেয়েছে, কিন্তু পাশের বাসার ভাবিটা তার ছোট ছেলেটাকে ঠান্ডা পানি খেতে দেয়নি। তো আমি জিজ্ঞেস করলাম তোমার না ফ্রিজ কিনলা, তোমার ঠান্ডা পানি পাশের বাসা থেকে চাইতে যাবে কেন? তো তখন না মতো খেয়ে গিয়েছে, কারণ ও আমার কাছে মিথ্যা বলে টাকাটা নিয়েছিল। এদেরকে দিয়ে কাজ করানো যে কি পরিমাণে কষ্ট, তার থেকে মনে হয় নিজে সব কাজ করে ফেলি। এখানে আমি করলা ভাজি করেছি, মুরগিটা রান্না করেছি, মুরগিটার সাথে আমি দিয়েছিলাম পেঁপে মুরগির ঝোল রান্না করেছি, সাথে আমি করলাম মিষ্টি কুমড়া চাক ভাজি। আর এদিকে যেহেতু ছুটির দিন ছিল, হাজব্যান্ড বাসায় ছিলেন, ওনার জন্য একটু সেমাই রান্না করছি। উনি মাঝে সেমাই খেতে চান, বাচ্চারাও সেমাইটা পছন্দ করে। এক পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, সেমাইটাকে ভেজে নিলাম, দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করার জন্য এখানে আমি গুঁড়া দুধগুলোকে অ্যাড করে দিলাম। এই দুধটার মধ্যে গরম মশলা উনি পছন্দ করেন না, শুধু এলাচ দিলে খেতে পছন্দ করেন। আর কিশমিশ কিংবা বাদাম এগুলো মুখের মধ্যে পড়লে আমার বাচ্চাগুলো খেতে চায় না, তো এই জন্য আমি মোটামুটি এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করিনি। দুধের মধ্যে সেমাইটাকে ঢেলে দিলাম। সেমাইটাকে আমি বেশিক্ষণ ফুটাবো না, 1-2টা বলক উঠিয়েই এটাকে একটা বক্সের মধ্যে ঢেলে নিব। বক্সের নিচে পানি দিয়ে রেখেছি যাতে সেমাইটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের জন্য বেশি দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।